আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আমিও ভালো আছি। আজকে আমি এখানে রান্না করব রাঁধুনি হালিম মিক্স। আমি 2 প্যাকেট রাঁধুনি হালিম মিক্স নিয়েছি। কিভাবে রান্না করতে হয় আমি সেটা দেখাচ্ছি। সবাই পারে কম বেশি রান্না করতে, তবু আমি আজকে ঘরে সবার জন্য করতেছি। তোমরা দেখতে থাকো রান্নাটা। এবার মাংসের মধ্যে আমি এক এক সব ধরনের মশলা দিব হালিম রান্না করার জন্য। পেঁয়াজ বাটা দিতেছি 2 টেবিল চামচ, আদা রসুন বাটা 2 টেবিল চামচ, গরম মশলা বাটা 1 চা চামচ, মরিচ গুঁড়া 2 টেবিল চামচ, হলুদ বাটা 2 টেবিল চামচ, ধনিয়া গুঁড়া 1.5 টেবিল চামচ, জিরা গুঁড়া 1.5 টেবিল চামচ, লবণ পরিমাণ মতো, তেল তো আগেই দেওয়া আছে পরিমাণ মতো। এবার চুলাটা ধরাই দেব। এবার সব মিক্স করে রান্না করে নেব। আর এখানে আমি 2 প্যাকেট হালিম মিক্স ফুটন্ত গরম পানিতে সকালে, মানে সকাল বলতে 10টা-11টার দিকে ভিজিয়ে রাখছি, প্রায় 3-4 ঘন্টা ফুটন্ত গরম পানিতে ভিজিয়ে রাখতে হবে। মাংসটা হয়ে আসছে, এই ডালটা দিয়ে দিব মাংসের মধ্যে। এদিকে চুলা গরম পানি দিয়ে রাখছি, পানিটা ফুটলে মাংসের মধ্যে দিয়ে দিব। গরম পানি গরুর মাংসের মধ্যে দিয়ে রান্না করলে মাংসটা ভালো থাকে, মানে স্বাদটা নষ্ট হয় না। এই জন্য গরম পানি দিয়ে মাংসটা কষাবো। এবার দিয়ে দিব গরম পানিটা। গরম পানি দিয়ে দিলাম, এবার নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিই। মাংসটা ভালোভাবে হয়ে গেলে তারপর ডালটা ঢেলে দিব। হালিমটা পরিবেশন করার জন্য আমার যে যে উপকরণ লাগবে সেগুলো আমি কেটে নিয়েছি, যেমন কাঁচামরিচ, ধনিয়া পাতা, আদা কুচি, শসা কেটে নিয়েছি, এখানে পেঁয়াজের ব্রেস্তা। লেবুটা কাটা হয়নি, লেবুটা পরিবেশনের সময় দেখা দিবে। মাংসটা প্রায় হয়ে আসছে, এবার ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিব। এবার ভিজিয়ে রাখা ডালটা দিয়ে দিচ্ছি।
এখানে আমি সামান্য পরিমাণ গরম পানি দিব। এবার চুলার আঁচটা একটু বাড়িয়ে দিব যাতে একটু তাড়াতাড়ি ঘন হয়। বলক আসার পর মাঝে মাঝে নেড়ে দিতে হবে, না হলে দলা পেকে যাবে ডালটা। হালিমটা গরু মাংস বা খাসির মাংস বা মুরগির মাংস দিয়েও করতে পারেন, যার যেটা সুবিধা হয়। হালিমের উপরে দেওয়ার জন্য আমি আলাদাভাবে একটু রসুন, পেঁয়াজ কুচি, জিরা, আনাম জিরা আর শুকনো মরিচ টেনে নিচ্ছি। এটা হালিমের উপর দিয়ে দিব যাতে ফ্লেভারটা সুন্দর আসে। একটু লাল লাল করে ভেজে নিব। আমি ভাজার পেস্টের উপরে একটু হালকা কাশ্মীরি মরিচের গুঁড়া দিছি আর একটু হলুদের গুঁড়া, কালারটা আসার জন্য। ইচ্ছা করলে নাও দেওয়া যাবে। এবার আমি দিয়ে দিব হালিমের উপর। এবার দেখে নিই, এই যে হয়ে আসছে প্রায়। এবার আমি ভেজে রাখা পেঁয়াজটা দিয়ে দিচ্ছি। এবার আমি রাঁধুনি হালিম মিক্সের ভিতরে মানে দুইটা নিছিলাম আপনার রাঁধুনি হালিম মিক্স। এক প্যাকেট রান্নার সময় দিছি, আর এক প্যাকেট আমি এখন রান্না প্রায় শেষ সেই সময় দিচ্ছি ফ্লেভারটা আসার জন্য। হালিমের ফ্লেভারটাই আসে এই মশলার কারণে। মুসা কেমন হইতেছে? ভালো। আমার ক্যামেরাম্যান হচ্ছে আজকে মুসা, আমার বোনের ছেলে। ও যখন বেড়াইতে আসে তখন আমার সুবিধা হয়, কারণ ক্যামেরাটা ও ধরতে পারে। ছেলেরও পায় না, মেয়েরও পায় না। আমার নিজেরই রান্না করতে হয়, এক হাত দিয়ে ভিডিও করতে হয়, অনেক কষ্ট হয়। আর যারাই আমার ভিডিওটা দেখবেন বা যারা নতুন, তারা অবশ্যই একটা লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবেন। আর একটু পরেই নামায় ফেলুন। হয়ে গেছে আমার রাঁধুনি হালিম মিক্স রান্না করা। হালিমটা আমি একটু রান্না করার পরও চুলার আঁচটা কমিয়ে দমে রাখছিলাম, এখন উঠায় ফেলবো।
গরম গরম পরিবেশন করব। দেখেন কালারটা কত সুন্দর হয়েছে, গরম গরম ধোয়া উঠতেছে। এখন এটাকে পরিবেশন করব। এপাশে আসো, ওর পাশে ঘুরা ঘুরা ঘুরা। এই যে আমি যে উঠাচ্ছি এটার মধ্যে দেখো, একটু উচকাও, নাহলে আমি কীভাবেই করবো। করো, এবার দিয়ে দিব একটু আদা কুচি, দিয়ে দিব কাঁচামরিচের কুচি, দিয়ে দিব ধনিয়া পাতা, একটু শসা কুচি, দিয়ে দিব একটু পেঁয়াজের বেরেস্তা। দেখেন কেমন হয়েছে। আপনারাও আমার এই রেসিপিটা বাসায় পরিবেশন করবেন, মানে রান্না করে পরিবেশন করবেন, দেখবেন খেতে খুবই ভালো লাগবে। আমার রান্নাটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। বসো বসো। মুসা তো ক্যামেরা ভিডিও ম্যান, মানে আমার এই ইডার রান্নাটা সম্পূর্ণই মুসা করছে। এখন মুসা, আমার রান্নাটা তো দেখলা কেমন হইলো, তোমার অনুভূতি বলো, আর মুখে দাও, মুখে দেওয়ার পর বলো। আগে কুইলে সমস্যা, একটু মুখে দিয়ে বুঝে গেছো, তাহলে তো খালামনির হাতে জাদু আছে। কি চম্পা একটু বলো, এত কষ্ট করে বিকালে নাস্তাটা দিলাম আমি, গরম গরম খাইতেছো, অথচ মজা হয়েছে, অনেক মজা হয়েছে। যত্ন করে রান্না করলে সব রান্নাই মজা হয়। এবার আপন বলো, আমার আব্বু সুন্দর করে বলতে হয়। খাই নাই এখনো, দাঁড়াও। আসলে মজা হয়েছে। বললাম কয়বার একটা কথা, ঝাল থেকে শুরু করে, মানে ঝাল যেমন মিষ্টি তেমন টকও তেমন, মানে লেবুটা দিছি তো, সুন্দর করে চিত্রাম। মানে রেস্টুরেন্টটা মজা হয়, কিন্তু এটা একটু রেস্টুরেন্ট প্লাস ঘর মিলে হয়েছে, সেই জাস্ট ইয়াম্মি। আফসিনা তো খিলগাঁও থেকে আসার পর মানে গোসল করছে বিকালে, তারপর সুন্দর গরম গরম হালিম পাইলো, কিন্তু মার সম্বন্ধে কিছুই বলতেছে না। মজা হয়েছে,
এরকম সব সময় বানাইও ডিউরেবল, যাতে আমরা খাইতে পারি। হরিবেল হরিবেল না, ডিউরেবল, হরিবেল না। অনারেবল। আমাকে বলো একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। আচ্ছা গাইস, তোমরা আমার মার ভিডিওতে লাইক কমেন্ট সাবস্ক্রাইব সব করে দিও, যাতে আমার মা আরও উৎসাহ পায় আর তোমাদের জন্য নতুন নতুন ভিডিও বানাইতে পারে। যেহেতু আমার মা অনেক কষ্ট করে, সেহেতু তোমরা এতটুকু একটু কষ্ট করেই দিতে পারো। থ্যাংক ইউ। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করলাম।